ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরে বিভিন্ন স্থানে গড়ে ওঠা সেমাই মিলগুলোতে চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন প্রকারের ভেজাল ও নিম্নমানের সেমাই। কোনোরূপ নিয়মনীতি তোয়াক্কা না করে গড়ে তোলা এসব সেমাই মিলের মালিকেরা বিপুল মুনাফা লাভের আশায় অত্যন্ত নিম্নমানের এবং ক্ষতিকারক উপাদান ব্যবহার করে সেমাই তৈরি করে বাজারজাত করছে। অথচ সংশ্লিষ্ট প্রশাসনের কারো মাথা ব্যথা নেই এ নিয়ে। খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিপণন আইন অনুযায়ী এ ধরনের মিল স্থাপনের ক্ষেত্রে বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের সনদ নেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না কোনোটিতেই। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করেই এসব সেমাই মিল মালিকেরা দেদারচে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে এসব নিম্নমানের সেমাই বা লাচ্ছা সেমাই খেয়ে পেটের পীড়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। জানা গেছে, সংশ্লিষ্ট প্রশাসনের লঘু দৃষ্টিভঙ্গির সুযোগ নিয়ে গত কয়েক বছরে সিরাজগঞ্জ শহরের মিরপুর, ভাঙাবাড়ি, মাসুমপুর, মাহমুদপুর সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে প্রায় 2 ডজন সেমাই মিল। সরজমিন এসব মিলে ঘুরে দেখা গেছে অত্যন্ত নিম্নমানের আটা, ময়দা, পোড়া মবিল, পাম অয়েল, ডালডা, কাপড়ে ব্যবহৃত রংসহ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বিভিন্ন উপাদান এসব সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে। মিলগুলোতে কর্মরত শ্রমিকরা হাতে ও পায়ে কোনোরূপ গ্লোভস ব্যবহার করছে না। নোংরা ও খোলা আকাশের নিচে বাঁশের মাচালে সেমাই শুকানো হচ্ছে। পরে রকমারি মোড়কে অথবা খোলা অবস্থায় বাজারে বিক্রি করা হচ্ছে এসব সেমাই। এ প্রসঙ্গে কথা বলে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাক্তার নাজিমুদ্দিন খান পৌরসভার স্যানিটারি বিভাগকে দায়ী করে বলেন, ধরনের ময়দা বা আটা ব্যবহার করা হয়, এটারও ক্ষতিকর দিক তো অবশ্যই আছে। তারপরে এগুলো সেমাইটা ভাজার সময়, সেমাইটা যখন ভাজে তখন এই যে কিংবা অন্য যে সমস্ত পোড়া জিনিস অথবা ধরেন আগে ব্যবহৃত কোনো তেল, এগুলো দিয়ে যদি ওগুলো ভাজা হয় তাহলে অবশ্যই এটা মারাত্মক স্বাস্থ্যহানি ঘটাতে পারে। এর মধ্যে ধরেন পেটের পীড়া, লিভারের রোগ, তারপরে পাকস্থলীতে বড় ধরনের ক্ষতি, কিডনির রোগ, এগুলো হতে পারে। এবং কাপড়ে দেওয়া যে রঙটা, সেই রঙটা দিয়ে তারা ওগুলোকে কালার করে, রং করে সেমাইগুলা, এটা মারাত্মক অন্যায়। কারণ ওইটা তো কাপড়ের রং, ওইটা কেমিক্যালস, ওইটাও শরীরের মারাত্মক ক্ষতি করে এবং এগুলা অবশ্যই পরিহার করা উচিত। তো এক্ষেত্রে আমি মনে করি যে এই বিষয়ে সরকারের প্রশাসন সহ সবাইকে, ইভেন জনগণকে এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। সেখানে পৌরসভার যে স্যানিটারি ইন্সপেক্টর আছে ওনাকেই এগুলো আসলে দেখা উচিত। এদিকে সিরাজগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কাউসান আক্তার দেওয়ান রুজি নিজের অবহেলার কথা স্বীকার করে বলেন, এখন থেকে নেব, ইনশাল্লাহ নেব। যেটা হয়ে গেছে, আমি জনবল কম, তো আমার একার সাথে একজন দুজন গেলে এগুলো কাজ করা আমার জন্য কঠিন হয় আমি মনে করি। তো আশা করি এখন থেকে আমি নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সচেতন মহলের দাবি, এসব মিল মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হলে আগামীতে এলাকার শত শত মানুষ স্বাস্থ্য ঝুঁকি হতে রক্ষা পাবে।